আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। প্রশ্ন? শেখ, প্রশ্ন হলো এই, একটা পশু তো আমাদের পরিবার থেকে সবার জন্য একটা পশু আমি কুরবানি করছি কিনা। তো জি জিলহিজ্জা মাসে চাঁদ উঠার পর নখ চুল ইত্যাদি কাটতে হয় না? তো এটা শুধু গার্জেন কাটবে না, না সবাই শেখ এটা? জি চুল, নখ ইত্যাদি না কাটার যে হুকুম রয়েছে সেটি শুধু ওই ব্যক্তিকে যিনি কোরবানি করতে ইচ্ছুক, মানে মূল ব্যক্তি যিনি অভিভাবক। ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জিলহজের প্রথম 10 দিন শুরু হয়ে যাবে আর তোমাদের কেউ কোরবানি করতে ইচ্ছুক, তো ইচ্ছুক ব্যক্তি যিনি অভিভাবক মালিক তিনি, সকল সদস্য তাতে সামিল নয়। এটি হচ্ছে ওলামায়ে কেরামদের কথা। জি, তারা সামিল নয়। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি সৌদি আরব থেকে বলছি। কিছুদিন আগে আমি বিবাহিত, আমার স্ত্রীর সাথে একটু ঝগড়া হয়েছিল। তখন আমি তাকে এক বৈঠকে হয়তো 3-4 বার তালাক কথা উচ্চারণ করি। এখন আমি বাংলাদেশে অনেকজনে জিজ্ঞেস করছি, ভিডিও দেখছি, অনেকে বলে তালাক হয়ে গেছে, অনেকে হয় না। এখন আপনার মতামত কি? আপনি হানফি না আহলে হাদিস? আমি তো হুজুর শেখ এগুলো কিছু বুঝি না, আমি এমনি কোরআন হাদিসে যেটা বুঝবেন এটার না উপর তো বিশ্বাস করি আপনি আর কি। আপনার আপনার আলেমের কাছে দেশে ফতোয়া নেবেন। অনলাইনে তালাকের ফতোয়া হয় না। শুধু আপনাকে বললাম যে আপনি হানফি হলে ফতোয়া আলাদা, আর আহলে হাদিস হলে ফতোয়া আলাদা। জি।